ছয় জনে পরামর্শ করে চুরির কাজ সম্পাদন করার জন্য হাঁটি হাঁটি পা পা করে রওনা করছে। চুরি কোন জায়গায় করবে পরামর্শ হয়েছে, আজকে বাদশার বাড়িতেই চুরি হবে। চুরি কোথায় হবে? বাদশার বাড়িতে। চুরির কাজ সম্পাদন করার জন্য যখন বাদশার বাড়ির সামনে ছয়জন গিয়ে দাঁড়ালো, কুকুর ঘেউ 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 করা আরম্ভ করছে। এবার কানের মধ্যে যার কুকুরের কথা বোঝার মতো পাওয়ার ছিল, সে পাঁচজনকে আলাদা করে বলছে, ভাই সর্বনাশ, কুকুর কি বলতেছে তোমরা কি জানো? বলে কি বলতেছে? কুকুর বলতেছে বাদশাহ নাকি আমাদের সাথে আছে। কে আছে? কুকুরের যে মেসেজ তার কানে যে পুষছে, কথাটা মনে হয় মিথ্যা। আমার কথা আপনারা বোঝেন নাই, সত্য না মিথ্যা? সত্য। এখন পাঁচজনেই বলতেছে আহাম্মক, মারবো এক থাপ্পড়। এখন বাজে রাত 12টা পার। এখন বাদশা থেকে আসবে? আমাদের সঙ্গে যে আছে সে তো আমাদের মতোই চোর। বাদশা তো তার শাহী মহলে ঘুমায়। এই লোকটার কথার মধ্যে কর্ণপাত না করে ছয়জনে মিলে চুরির কাজ সম্পাদন করল। চুরির কাজ সম্পাদন করার পরে আগে করত 5 ভাগ, আজকে করছে 6 ভাগ। 6 ভাগ করার পরে যে যার বাড়ির দিকে চলে গেছে। এইবার আপনারা বলেন, এই সমস্ত কাজগুলি যে চোরেরা করল, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহি তাআলা এই কাজগুলি দেখছে কে দেখে নাই? ইচ্ছা করলে আসামিদের সঙ্গে সঙ্গে ধরতে পারত কি পারত না? যেই রকম ভাবে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহি তাআলা চোখদের সঙ্গে ছিল, মুসনাবি শরীফের ভিতরে আরেফ বিল্লাহ রাহিমাহুল্লাহি তাআলা এই ঘটনাটি উল্লেখ করার পরে বলেন, যেমন ভাবে বাদশাহ চোরদের সঙ্গে ছিল, বান্দারে তেমন ভাবে তোমার মাওলাও তোমার সঙ্গে আছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানে, আমি আল্লাহ সেখানে। বান্দা তুই নামাজ পড়স নাই, আমার আল্লাহ কিন্তু রাগ হয়। আমার ইচ্ছা করলে তোর হাত পা লুলা করে দিতে পারত। কেন তুই নামাজ পড়স নাই? কেন তুই মসজিদে যাও না? হাত পাটা লুলা করে দিতে পারত, অসুস্থ করে দিতে পারত। কিন্তু আমার মাওলা ছাড় দিছে বান্দারে। তোর প্রতি আমার দয়া মায়া মমতা এমন বেশি, তুই আজকে মানিস নাই, কালকে তুই আমাকে মানবি, কালকে মানিস নাই, পরশু মানবি। বান্দারে তুই যখন আমার কাছে হাজিরা দিবি, বান্দা তোর পিছনের জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহর হুকুম মান, আমি সব দেখি। আল্লাহ তাআলা চেয়ে দেখতেছেন আমাদেরকে, বান্দা তোকে কত সুন্দর করে আমি বানাইলাম, কত নিয়ামত তোকে আমি দিলাম, হাজারো নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা বান্দি যেই নিয়ামতগুলি তোকে আমি দান করছি, এই নিয়ামতগুলি তুই সারা জীবন যদি গুনতে থাকিস, এই নিয়ামতগুলি তুই গুনে শেষ করতে পারবি না। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক বলেন, তোকে 2খানা চক্ষু আমি আল্লাহ দান করছি, 2খানা ঠোঁট আমি আল্লাহ তোকে দান করছি, জিহ্বা আমি মাওলাই তোকে দান করছি। তুই এই চোখ দিয়া দেখিস, এই জিহ্বা দিয়ে কথা বলিস রে বান্দা। এবং তোর জন্য আমি 2টা রাস্তাও দেখায় দিছি, ভালো মন্দর রাস্তা। এই রাস্তা দেখবি, হয় আল্লাহর পথে চলবি, না হয় গুমরাহি হবি। আল্লাহর পথে যদি তুই চলিস, তোর ঠিকানা হবে মাওলার জান্নাত।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বদলগাছি উপজেলা মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত এই ওয়াজ মাহফিল এবং হালকায়ে জিকিরে আমরা সকলে উপস্থিত হতে পারছি এজন্য দিল থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সকল দরুদ আকায়ে নামদার তাজেদারে মদিনা দুলালে আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত উপস্থিতি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি আল্লাহ পাক চাইলে এর উপরেই দুটি কথা বলে ইনশাআল্লাহ আমরা ইশার নামাজ পড়ব ইশার নামাজের পরেই আমাদের আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর বয়ান করবেন আমরা যারা এইদিকে এখনো ঘোরাঘুরি করতেছি দয়া করে প্যান্ডেলে চলে আসি ইশার নামাজের আর বেশি সময় নাই আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরেই দুটি কথা বলার ইনশাআল্লাহ ইচ্ছা আল্লাহ পাক যদি রহম করেন
আচ্ছা, আপনারা বলেন তো, আমার কথাটাকে বুঝাবার জন্য একটা উদাহরণ আপনাদের সামনে দেই। কাজের লোক, আমরা গ্রামগঞ্জে কাজের লোক খাটাই। এই কাজের লোকের সঙ্গে মালিকও অনেক সময় কাজ করে, করে না? কেন করে ভাই বলেন তো, কেন করে? কাজের লোক যেন ফাঁকি না দেয়, কাজের লোক যেন টাইম মতো কাজ করে, সময় মতো কাজ করে, গুরুত্ব দিয়ে কাজ করে। এই জন্য জমির মালিকও তার কাজ না করলেও চলত, তারপরেও সে কাজের লোকের সঙ্গে কাজ করে। কি বলেন? এটা আমাদের এলাকায় আছে তো। তো এই কাজের লোকের সঙ্গে কাজ করার কারণে মালিকের কাজটা কম হয় না বেশি হয়? বেশি হয়। যতক্ষণ মালিক সাথে থাকে ততক্ষণ কাজটা ভালো হয়। যখন মালিক চলে যায় তখন কি মালিক থাকা অবস্থায় যেই পরিমাণ কাজ হইত সেটা কি হয়? আমার কথা কি আপনারা বুঝতেছেন? মালিক থাকলেই কাজটা বেশি হয়। এই জন্য আমাদের গ্রামগঞ্জে একটা কথা প্রচলিত আছে যে চাকর গেলে কয় আনা, চাকর গেলে কয় আনা বলে না? 8 আনা নাকি? চাকর গেলে 8 আনা, মানে অর্ধেক কাজ হয়। ছেলে গেলে 12 আনা, আর মালিক গেলে 16 আনা। এ কথা আপনারা জানেন? আমরা তো গ্রামের মানুষ, সবাই জানার কথা। কি বলেন? তাহলে মালিক গেলে হয় 16 আনা। তার কারণ চাকর জানে আমি যদি কাজে ফাঁকি দেই, মালিক তো আমার সাথেই আছে, দেখতেছে। কথাটাকে আমি বুঝাইতে পারছি আপনাদের? তাহলে মালিক যদি সাথে থাকে কাজটা কি হয়? বেশি হয়। তো আমরা সকলেই এক মালিকের গোলাম। কার গোলাম বলেন তো? সকলেই বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নির্দেশ দিয়েছেন, পৃথিবীতে অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার নির্দেশ মানে না। কি ভাই মানে? আমাদের সমাজে মানুষেরা নামাজ পড়া লোকের সংখ্যা বেশি না না পড়া লোকের সংখ্যা বেশি? নামাজ পড়া কার হুকুম ছিল? আল্লাহর হুকুম। তাহলে আমরা অধিকাংশ মানুষই আল্লাহর হুকুম মানি না। কেন? আল্লাহ তাআলা কি আপনাকে আমাকে দেখে না? তাহলে কাজ কেন 16 আনা হয় না? 16 আনা কেন? অনেক মানুষ তো 8 আনাও করে না, 4 আনাও করে না। করে? শুধু জুমার নামাজ আর ঈদের নামাজ পড়ে। এরা কয় আনা করে বলেন? আল্লাহু আকবার। তাহলে যেমন ভাবে দুনিয়ার মালিক চাকরের সাথে থাকলে কাজ বেশি হয়, আল্লাহ তাআলা মনে হয় আমাদের সাথে নাই, আমাদেরকে দেখতেছে না, এই জন্য আমাদের কাজও হচ্ছে না। বিষয়টা কি এমন? কিন্তু আমার আল্লাহ তাআলা সবসময় আপনাকে আমাকে দেখে কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানে, আমি আল্লাহও সেখানে। এই জন্য চাকর যেমন ভাবে দুনিয়ার মালিককে ভয় করে কাজটা ঠিক মতো করে, আপনার আমার দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, আপনার দ্বারা আমার দ্বারা 8 আনা নয়, 12 আনা নয়, 16 আনা কাজ হইত।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মারা যাইও না। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখতেছে তো? কোন সময়? কথা শুনতেছেন আপনারা? কোন সময় আল্লাহ দেখে? এখন যে আমরা এখানে আসছি, বয়ান শুনতেছি, আমার আল্লাহ দেখতেছে না? যারা বয়ান না শুনে জিলাপির দোকানে জিলাপির প্যাচের মতো ঘুরতেছে, তাদেরকে আল্লাহ দেখতেছে না? মাহফিলেই আসছে কিন্তু ঘুরতেছে, শুধু ঘুরতেছে, জীবনের দোকানও দেখে নাই, খায়ও নাই। কি আছে না আল্লাহর বান্দা? এখানে আমরা আসছি কি জন্য? জিলাপি খাওয়ার জন্য, চটপটি খাওয়ার জন্য? এখানে আসছি আমার মাওলাকে রাজি খুশি করার জন্য। কার কথার দ্বারা আপনার দিলের পরিবর্তন হবে এটা বোঝা বড় মুশকিল। কোন আল্লাহর বান্দার মুখ থেকে কি কথা বের হবে আর তার দ্বারা আপনার দিলের পরিবর্তন হবে, এটা তো বোঝা মুশকিল। এজন্য ভাই, আমরা যারা বাহিরে আছি, মাহফিলের ভিতরে চলে আসি, তাহলে আমার আল্লাহ আপনাকে আমাকে সব সময় দেখে কি ভাই? সব সময় দেখে তো? সব সময় দেখে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহি তাআলা সাধারণ মানুষের বেশ ধারণ করে, এক কথায় ছদ্মবেশ ধারণ করে উনি দেশের ভিতরে বের হন রাত্রিবেলায় প্রজা সাধারণের অবস্থা জানার জন্য। একদিন উনি বের হইছে, দেখে 5 জন চোর চুরি করার পরিকল্পনা করতেছে। এই চোরদের সামনে গিয়ে উনি দাঁড়িয়ে গেছে। চোরেরা বলতেছে, ভাই আপনি কে? সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহি তাআলা বলতেছে, মনে করেন আপনাদের মতোই একজন। চোরেরা মনে করেছে তাহলে আমাদের মতোই একজন চোর, যার কাজ যেরকম, চিন্তা ভাবনা যেরকম, কাজ যেরকম, চিন্তা ভাবনাও সেরকম। তাহলে 5 জনে বলতেছে, ভাই আমাদের 5 জনের ভিতরে 5টা যোগ্যতা আছে, যেই যোগ্যতা দিয়ে আমরা চুরির কাজ করে থাকি, আপনার মধ্যে কি যোগ্যতা আছে? সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহি তাআলা বলতেছেন, আপনাদের মধ্যে কি যোগ্যতা আছে সেটা আগে বলেন। একজনে বলতেছে, আমার কানের ভিতরে এমন পাওয়া, আমরা যখন চুরি করতে যাই রাত্রিবেলায়, কুকুর ঘেউ 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 করে, তখন আমি বুঝতে পারি কুকুর কি বলতেছে। আমার কথা বুঝতেছেন তো? আর একজনে বলতেছে, আমার চোখের ভিতরে এমন পাওয়া, রাতের আধারে যদি কাউকে দেখি দিনের আলোতেও তাকে চিনতে পারি। আর একজনে বলতেছে, আমার নাকের এমন ঘ্রাণ নেওয়ার শক্তি আছে, মাটি শুকলেই আমি বলে দিতে পারবো এখানে ধনভাণ্ডার আছে কি না। আগের যুগের মানুষ মাটির নিচে টাকা পয়সা সোনা দানা পুঁতি রাখত, কি রাখতো না? আমাদের যেই 71 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এই সময়ও মানুষ এগুলি পুঁতে রাখছিল। আর একজনে বলতেছে, আমার বাহুর ভিতরে এমন শক্তি, বিল্ডিং যতই উঁচু হোক না কেন, রশি যদি উপরে আটকাইতে পারি, আমি বাহু বলে উপরে উঠতে পারি।
আর একজনে বলতেছে আমার হাতের ভিতরে এমন শক্তি, কবজির ভিতরে প্রাচীর যতই শক্ত হোক না কেন ঘুষি মারলে প্রাচীর ভেঙে যাবে। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তাআলা বলতেছে, ভাই আমার তো এমন কোনো যোগ্যতা নাই, আমার কাছে একটা যোগ্যতা আছে যে আমার সামনে যখন ফাঁসির আসামি হাজির হয় তখন আমি দাড়ির ভিতরে একটু নাড়া দিলেই ফাঁসির আসামি বেঁচে যায়। এখন বলতেছে পাঁচজনে এখন যায় হাত চেপে ধরছে, ভাই আসলে আমাদের যে সমস্ত যোগ্যতা আছে এগুলিতে চুরি করা যায়, যদি চুরি করার পরে যে মার হয় এখান থেকে বাঁচার তো বুদ্ধি নাই। আপনি থাকলে আমাদের মার খাওয়ার কোনো ভয় নাই, কারণ আপনার দাড়ির মধ্যে নাড়া দিলেই তো আমরা বেঁচে যাব। তার মানে তার কৌশলটা তারা বুঝতে পারে নাই। আমি যে কথা বলতেছি আমার দাড়িটা নড়তেছে না, সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তাআলা বুঝাতে চাইছেন আমি যখন বলবো এই ফাঁসির আসামিকে ছেড়ে দাও, তাহলে আমার দাড়িটা নড়বে তো, তখন কি হবে, আসামি বেঁচে যাবে। এই জন্য উনি বলছেন যে আমি দাড়ি আমার নড়লেই আসামি বেঁচে যায়। চলো চুরির কাজ কোথায় করা যায়। আগে চোর ছিল কয়জন, আজকে কয়জন? 6 জনে পরামর্শ করে চুরির কাজ সম্পাদন করার জন্য হাঁটি হাঁটি পা পা করে রওনা করছে। চুরি কোন জায়গায় করবে পরামর্শ হয়েছে, আজকে বাদশার বাড়িতেই চুরি হবে। চুরি কোথায় হবে? বাদশার বাড়িতে। চুরির কাজ সম্পাদন করার জন্য যখন বাদশার বাড়ির সামনে 6 জন গিয়ে দাঁড়ালো, কুকুর ঘেউ 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 করা আরম্ভ করছে। এবার কানের মধ্যে যার কুকুরের কথা বোঝার মতো পাওয়ার ছিল সে 5 জনকে আলাদা করে বলছে, ভাই সর্বনাশ, কুকুর কি বলতেছে তোমরা কি জানো? বলে কি বলতেছে? কুকুর বলতেছে বাদশাও নাকি আমাদের সাথে আছে। কে আছে? কুকুরের যে মেসেজ তার কানে যে পুষছে কথাটা মনে হয় মিথ্যা। আমার কথা আপনারা বোঝেন নাই, সত্য না মিথ্যা? সত্য। এখন 5 জনেই বলতেছে আহাম্মক, মারবো এক থাপ্পড়। এখন বাজে রাত 12টা পার। এখন বাদশা থেকে আসবে? আমাদের সঙ্গে যে আছে সে তো আমাদের মতোই চোর। বাদশা তো তার শাহী মহলে ঘুমায়। এই লোকটার কথার মধ্যে কর্ণপাত না করে 6 জনে মিলে চুরির কাজ সম্পাদন করল। চুরির কাজ সম্পাদন করার পরে আগে করত 5 ভাগ, আজকে করছে 6 ভাগ। 6 ভাগ করার পরে যে যার বাড়ির দিকে চলে গেছে। এইবার আপনারা বলেন এই সমস্ত কাজগুলি যে চোরেরা করল, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তাআলা এই কাজগুলি দেখছে কে দেখে নাই? ইচ্ছা করলে আসামিদের সঙ্গে সঙ্গে ধরতে পারত কি পারত না? যেই রকম ভাবে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তাআলা চোরদের সঙ্গে ছিল, মুসনাবি শরীফের ভিতরে আরেফ বিল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা এই ঘটনাটি উল্লেখ করার পরে বলেন, যেমন ভাবে বাদশা চোরদের সঙ্গে ছিল বান্দারে, তেমন ভাবে তোমার মাওলাও তোমার সঙ্গে আছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। বান্দা তুই নামাজ পড়স নাই, আমার আল্লাহ কিন্তু রাগ হয়। আমার ইচ্ছা করলে তোর হাত পা লুলা করে দিতে পারত। কেন তুই নামাজ পড়স নাই? কেন তুই মসজিদে যাও না? হাত পাটা লুলা করে দিতে পারত, অসুস্থ করে দিতে পারত। কিন্তু আমার মাওলা ছাড় দিছে বান্দারে। তোর প্রতি আমার দয়া মমতা এমন বেশি, তুই
তুই আজকে মানিস নাই, কালকে তুই আমাকে মানবি, কালকে মানিস নাই পরশু মানবি। বান্দারে তুই যখন আমার কাছে হাজিরা দিবি, বান্দা তোর পিছনের জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহর হুকুম মান, আমি সব দেখি। আল্লাহ তাআলা চেয়ে চেয়ে দেখতেছেন আমাদেরকে, বান্দা তোকে কত সুন্দর করে আমি বানাইলাম, কত নিয়ামত তোকে আমি দিলাম, হাজারো নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা বান্দি যেই নিয়ামতগুলি তোকে আমি দান করছি, এই নিয়ামতগুলি তুই সারা জীবন যদি গুনতে থাকিস, এই নিয়ামতগুলি তুই গুনে শেষ করতে পারবি না। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক বলেন, তোকে দুইখানা চক্ষু আমি আল্লাহ দান করছি, দুইখানার ঠোঁট আমি আল্লাহ তোকে দান করছি, জিহ্বা আমি মাওলাই তোকে দান করছি। তুই এই চোখ দিয়া দেখিস, এই জিহ্বা দিয়ে কথা বলিস রে বান্দা। এবং তোর জন্য আমি দুইটা রাস্তাও দেখাই দিছি, ভালো মন্দর রাস্তা। এই রাস্তা দেখবি, হয় আল্লাহর পথে চলবি, না হয় গুমরাহি হবি। আল্লাহর পথে যদি তুই চলিস, তোর ঠিকানা হবে মাওলার জান্নাত। জান্নাত তোর ঠিকানা হবে, আমি আল্লাহর হুকুম যদি তুই মানিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। বান্দারে তোকে আমি তৈরি করছি, তোকে আমি চক্ষু দিয়েছি, জিহ্বা দিয়েছি, বুঝবার জন্য তোকে আমি একটা অন্তর দান করছি, আত্মা দান করছি। কিন্তু আল্লাহ আফসোস করে বলে, অল্প সংখ্যক লোক আমার শুকরিয়া আদায় করে, অল্প সংখ্যক লোকই আমাকে মানে, আমার কথা মানে। কিন্তু আমি সবাইকেই তৈরি করেছি, সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? কে সৃষ্টি করছেন বলেন? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোকে এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ তৈরি করছি। মিশ্রিত এক ফোঁটা পানি তোমার মায়ের এবং বাবা, এই পানি থেকে তোকে বানাইছি। তোকে কত সুন্দর চক্ষু দান করছি, জিহ্বা দান করছি, বুঝবার ক্ষমতা দিছি। বান্দা তোকে কত কিছু আমি দিছি, এবং তোর জন্য আমি রাস্তাও দুটা দেখাইছি। রাস্তা দেখাইছেন কে বলেন? বলেন, কথা বলেন। আল্লাহ। তাহলে আল্লাহর এই নিয়ামত, হাজারো নিয়ামত, গুণে কোনোদিন আমরা শেষ করতে পারব না। আজকে দিনের বেলা কিরকম গরম ছিল? প্রচন্ড গরম ছিল না? প্রচন্ড গরম ছিল। এখানে যদি 150 ফ্যান লাগানো হতো,
ওই বৃদ্ধ যখন আবার ডাকতেই থাকে গায়ের থেকে আওয়াজ আসে মুরাদাত, যখন তুই আমারে ছাড়লি না আমি মাওলা তোর জীবনের সকল গুনাহ মাফ করিয়া দিলাম। এই জন্য আমার মাওলারে মহব্বতে ডাকবো। মাওলা ডাকার মধ্যে দেখি মজা ভাই, বোঝানো সম্ভব না। আর যারা জাকিরিন দ্বারাই বুঝবে আমার মাওলা ডাকার মধ্যে দেখি মজা। আল্লাহু আল্লাহ। এই জন্য আমরা সকাল সন্ধ্যা আমাদের শায়েখের বাতানো ঔষধ, সকাল সন্ধ্যা মহব্বতের সঙ্গে আমার মাওলারে ডাকবো। যদি খেয়াল ছুটে যায় খেয়াল পুনরায় ঘুরে নিয়ে আবার খেয়াল চাপে ধরিয়া মাওলারে ডাকবো। মহব্বতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার চেষ্টা করব। আমরা অনেক সময় 3 তাসবিহ আদায় করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আসলে আমরা 3 তাসবিহ শুধু আদায় করি, মহব্বতেও আদায় হয় না, খেয়ালের সঙ্গেও আদায় হয় না। আমরা 3 তাসবিহ আদায় করলেও সুবহানাল্লাহ, কিছু না হলে মনে করবো আমার দয়ার মাওলা পবিত্র, সুবহানাল্লাহ। এরপরে যখন বলবো আলহামদুলিল্লাহ, খেয়াল করব আমার মাওলা পাক প্রশংসার মালিক আমার আল্লাহ, সকল কিছুর মালিক প্রশংসার মালিক আমার আল্লাহ। এরপরে যখন বলবো আল্লাহু আকবার, খেয়াল করব দয়ার মাওলা সব থেকে বড়। এই জন্য আমরা যাহা কিছু করবো কি করবো খেয়ালের সঙ্গে, আমরা খেয়ালের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার চেষ্টা করবো। যাই হোক, আলহামদুলিল্লাহ, জিকির আমাদের শায়েখ ওঠার আগে আমরা জিকির শুরু হবে, ওখানে জিকির হবে ইনশাল্লাহ। আর আমরা অনেকে শুরুতে আগে আপনাদের বলা হয়েছে এই চরমনাই তরিকার মাহফিল গভীর রাত পর্যন্ত হয় না। আমরা ভাই আসলে যারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছি, দোকানপাট না অনেকে ব্যস্ততা আছি, মনে করবো যে হুজুর ওঠার আগে মনে হয় আবার বারবার বলা হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা হবে, এইরকম কোনো পরিবেশ আলহামদুলিল্লাহ হবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই, ব্যবসা তো হবেই, এই মাহফিল কিন্তু আগামীকাল আর পাবো না এরকম সময়। এই জন্যে আমি এলাকাবাসী সহ দোকানপাট যারা আছেন সকলকে আমি অনুরোধ করব, এখানে আমরা মাহফিল আলহামদুলিল্লাহ শুকরিয়া, কোনোদিন আমাদের শায়েখের মাহফিল কোনোদিন বদলগাছি থানার মধ্যে পাওয়া যায় নাই, আলহামদুলিল্লাহ পাওয়া গেছে, আল্লাহর শুকরিয়া। আমাদের শায়েখ উপস্থিত, মনে করব আসবে কি আসবে না, হবে কি হবে না, অনেকের বিভিন্ন ধরনের ধারণা থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ্য করি শুকরিয়া, আমাদের শায়েখ আমাদের মাঝে আছে আলহামদুলিল্লাহ। চিন্তা ভাবনা কোনো পরিবেশ নাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা বেহুদা ঘোরাফেরা না করি, কেননা এই মাহফিল, এই বসাটা, এই শোনাটা আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিলও হইতে পারে। আমরা খালেস নিয়তে ইখলাসের সঙ্গে বসবো এবং ইখলাসের সঙ্গে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুক, আপনাদের সকলের তৌফিক দান করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।